نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে বাইতুস সুন্নাহ মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আলিক বিধান অনুসরণ করা তৈরি হয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। গত জুমায় আপনাদের সামনে সূরা আল আসর থেকে কিছু আলোচনা করেছিলাম। আজকে সূরা আল আসরের ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চার ধরনের মানুষের কথা বলেছেন। এই চার ধরনের মানুষ ব্যতীত পৃথিবীতে যত মানুষ আছেন সবাই ক্ষতিগ্রস্ত। আমরা জেনেছি এই চার ধরনের মানুষ হচ্ছে যারা ঈমান আনে, যারা আমলে সালেহ করে, যারা একে অপরকে হকের দিকে আহ্বান করে এবং একে অপরকে সবলের উপদেশ দান করে। এই চার ধরনের মানুষ হচ্ছে জান্নাতি, ক্ষতি থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর এই চারটা গুণ যাদের থাকবে না তারা ক্ষতিগ্রস্ত। আমরা ঈমান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমলে সালেহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون أما الذين آمنوا যারা ঈমান আনে وعملوا الصالحات এবং সৎকর্ম করে তাদের বিনিময়ে পুরস্কার স্বরূপ তাদের আত্মার জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। যারা ঈমান আনবে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এবং আমল সালেহ করবে তাদের যা ঈমান এবং আমল সালেহ এর পুরস্কার স্বরূপ তাদের স্থান হয় জান্নাত। সুবহানাল্লাহ, তাদের বাসস্থান হবে জান্নাত। আর আমরা সবার আগে আমরা জান্নাতে যেতে চাই। এই জান্নাতে যেতে হলে কি করা লাগবে? ঈমান আনয়ন করা লাগবে, আমল সালেহ
যদি আপনি আমল করেন এটা আমলটা আমল সালেহ হবে না, আমলটা গ্রহণযোগ্য আমল হলো না, 60 বছর 70 বছরের সালাত এটা চলে যাবে, 60 বছর 70 বছরের জিকির আজকার এটা চলে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমলকে যাচাই বাছাই করে দেখবেন, এই আমলটা আমল সালেহ হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয় না, এই সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত ফিতরায় ফেলে দিবেন, গ্রহণ করবেন। যখন আমলকে গ্রহণ করবেন না, তার স্থান করা হবে জাহান্নাম। আমল তো গ্রহণ করা হয় না, মিজানের ফলে তোলা হয় না। এই জন্য আমল সালেহ কাকে বলে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শরীয়ত অনুমোদিত নেক আমল হচ্ছে আমল সালেহ, সৎকর্ম, যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, পিতামাতা আত্মীয়স্বজনের সাথে ভালো ব্যবহার, মানুষের প্রতি দয়া প্রদর্শন, সুতরের প্রতি স্নেহ, বড়দের প্রতি সম্মান, সকল বিষয়ে আমল সালেহ। কোন কাজকে সৎকর্ম হিসাবে আমল সালেহ হিসাবে গণ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটি। কয়টা শর্ত? কোন কাজকে আমল সালেহ হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটি। এক নম্বর শর্ত হচ্ছে কোন কাজ আমল সালেহ হওয়ার জন্য পবিত্র কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী হওয়া। যদি কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কোন কাজ হয়, এই কাজটা হলো আমল সালেহ, সৎকর্ম। দ্বিতীয় হচ্ছে কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী হওয়া। কোরআনের ব্যাখ্যা, কোরআনের আয়াত কি বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাতে চেয়েছেন, এর ব্যাখ্যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। যেমন একটা হাদিস আছে যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মুখ থাকবে। এটা যারা শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলে জিকির করে তারা বলবে যে আল্লাহ তাআলা হুকুম আছে। এটা হাদিস, এই বুঝটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেয় না। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহর স্মরণ করে মানুষ যতক্ষণ পর্যন্ত থাকবে। এই আল্লাহ আল্লাহ এই হাদিস দ্বারা কেন গ্রহণ করা যাবে না এই জিকিরটা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তার সারা জীবনে কখনো আল্লাহ আল্লাহ বলে জিকির করেন না। সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহ বলে এভাবে জিকির করেন না। এই জন্য কোন কাজকে, কোন আমলকে আমল সালেহ হওয়ার জন্য 2 নম্বর শর্ত হচ্ছে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ব্যাখ্যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে এবং সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী হওয়া লাগবে। এই যে আমাদের সমাজের অসংখ্য সমস্যা কোরআন থেকে আয়াত আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলতেছে, তারপরে নিজস্ব মন মস্তিষ্ক জ্ঞান নিজের মন মতো সাজাইয়া ব্যাখ্যা করতেছে। এটাকে আমরা অপব্যাখ্যা। এই যে এটা মানহাজ, আমরা যেটা বলি যে মানহাজ সালাফদের বুঝ অনুযায়ী দিনটা গ্রহণ করো, নতুন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এই কাজটা আমল সালেহ হবে না। যেমন অনেক বিশ্বাসী বলেন যে আমি নূর নবীজির গোলাম। নূর নবীজি শব্দ সাহাবায়ে কেরাম কখনোই বলেন না। নবীজির গোলাম এই কথাটাও কোন সাহাবায়ে কেরাম কখনোই বলেন না। তাহলে এই যে শব্দটা প্রয়োগ করতেছেন, এটা কি সাহাবায়ে কেরামের বুঝের আলোকে হলো না নিজের মন মতো বললেন? এটা কি গ্রহণযোগ্য আমল সালেহ নাকি আমল বিদআত? কি আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝ মতো হয় না, সাহাবায়ে কেরামের বুঝ মতো হয় না। এই জন্য এটাই মানহাজ। এই দিকে আমরা মানুষকে দাওয়াত দিই যে কোরআন এবং রাসূল
বুঝছেন, যেভাবে নিজে আমল করছেন, যেভাবে আমল করতে বলছেন, যেভাবে সাহাবায়ে কেরাম বুঝছেন, তবে সালাফগণ যেভাবে বুঝছেন, এর বুঝের আলোকে তিনি বুঝছেন। যেমন নিজের মন মতো আমাদের সমাজে কোরআনের আয়াতকে প্রয়োগ করে, যেমন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো। এই দলিল দ্বারা প্রত্যেক রাজনীতি ইসলামী দলিল দেয়, তা আমাদের সংগঠন দ্বারা আছে। আরেকটা বিভ্রান্ত একটা দল, যারা সাহাবায়ে কেরামের কিছু কিছু সাহাবায়ে কেরামকে তারা মুনাফিক করতে চায়। যেমন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তারা মুনাফিক করে, একটা বিভ্রান্ত একটা দল। তাদের দলিল হচ্ছে কুল ইয়াউমিল ফাতহি লা ইয়ানফাউল্লাযীনা কাফারু ঈমানুহুম ওয়া লা হুম ইউনসারুন। তারা কোরআনের আয়াত মানুষের সামনে বাইরে করে দেখায়, কুল ইয়াউমাল ফাতহি, বলেন তো ফাত মানে কি? সাধারণ মানুষ বুঝে ফাতাহ মানে হচ্ছে বিজয়। বিজয়ের দিনে যারা ঈমান আনলো তাদের ঈমানকে গ্রহণযোগ্য করা হবে না, তাদের ঈমানকে গ্রহণ করা হবে না। বিজয়ের দিনে ঈমান আনছেন কে? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। অতএব আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমানদার নয়, তিনি মুনাফিক। তারা এই আয়াত দ্বারা বলেন, এই যে ফাতহের অর্থটা বিজয়ের দিন, এটাকে মক্কা বিজয়ের দিন বলা হয়েছে কিনা সে তার মধ্যে নিজের মধ্যে সে ব্যাখ্যা করতেছে ও সাধারণ মানুষকে সে বিভ্রান্ত করতেছে। অথচ এর সঠিক ব্যাখ্যা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কুল ইয়াউমাল ফাতহি মানে হচ্ছে ফয়সালার দিন, মানে হচ্ছে যখন চূড়ান্ত ফয়সালার দিন এসে যাবে, অর্থাৎ আখিরাতের দিবসে যদি কোনো কাফির ঈমান আনে তার ঈমানকে গ্রহণ করা হবে। আর তাদের এই কথার জবাব হচ্ছে যে বিজয়ের দিন প্রায় 2000 কাফের মুসলিম হয়েছেন, এরা সবাই সাহাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 2000 সাহাবী ঈমান গ্রহণ করেছেন মক্কা বিজয়ের দিন। সুবহানাল্লাহ। যদি তাদের ঈমানকে গ্রহণ না করা হতো, এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলতেন তোমাদের ঈমানকে গ্রহণ করা হবে। তাই এভাবে কোরআনের আয়াত দিয়ে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল। এই কোরআনকে তারা অপব্যাখ্যা করে, কোরআনকে মানুষকে তারা বিভ্রান্ত করে, কোরআনকে গোমরাহ করতেছে কোরআন দ্বারা। এইভাবে তারা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাদের বুঝ গ্রহণ না করার কারণে আপনি দেখবেন কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় বিশ্বাসের মুরিদ হওয়া যাবে, এর দলিল কোরআনের আয়াত দিয়ে দেয়। সাদিকদের সাথে সাথে করার জন্য কোরআনে বলা হয়েছে, কোরআন এভাবে বলা হয়েছে যে পীরকে অনুসরণ করা, এভাবে বলছে কোরআন। তাহলে নিজেদের মতো ব্যাখ্যা দিতেছে। তাহলে যারা কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী গ্রহণ না করে, তাদের এই সমস্ত আমলকে আমলে সালেহ হবে নাকি আমলে বেদাত হবে? কি আমলে বেদাত? যেহেতু কোরআন এবং হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী বাইরে, 3 নম্বর হচ্ছে বেদাত মুক্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবায়ে কেরামের যুগে যা দ্বীন হিসেবে গৃহীত ছিল না, দ্বীন হিসেবে পরিচিত ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সাহাবায়ে কেরামের সময়ে যে বিষয়টা দ্বীন হিসেবে গ্রহণযোগ্য ছিল না, গৃহীত ছিল না, অনুমোদিত ছিল না, পরবর্তীতে সেটা দ্বীন হিসেবে গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেটা দ্বীন ছিল, সাহাবায়ে কেরামের সময় যেটা দ্বীন ছিল, এটাই দ্বীন। তার জীবদ্দশার পরে আর দ্বীন হিসেবে কোনো কিছু গ্রহণ করার তার ইন্তেকালের পরে কোনো সুযোগ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে দ্বীন পূর্ণাঙ্গ লাভ করেছে, তাতে কোনো রকমের কম কিছু করার সুযোগ নাই, কোনো কিছুকে বাড়ানোর কোনো সুযোগ নাই। তাহলে
তাহলে সৎকর্ম হওয়ার জন্য কয়টা শর্ত? তিনটা শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী হওয়া। দুই নম্বর শর্ত হচ্ছে কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী হওয়া। তিন নম্বর শর্ত হচ্ছে কোন কাজ আমলে সালেহ হওয়ার জন্য, সৎকর্ম হওয়ার জন্য বেদাত মুক্ত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয় ফয়সালা দিলে সে ব্যাপারে মুমিন পুরুষ এবং নারীর নিজস্ব কোনো ইখতিয়ার থাকবে না। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করবে সেই ব্যক্তি সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে পতিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করে তারা এই ব্যাপারে সতর্ক হোক। যারা ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের ব্যতিক্রম কোনো কাজ করে, নির্দেশের মুখালিফ কোনো কাজ করে, আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম, তাদেরকে দুনিয়ায় ফিতনায় ফাসাদে গ্রাস করে ফেলবে আর আখিরাতের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মর্মান্তিক আযাব হবে। যারাই আপনি ঈমানদার মুমিন, আপনার খেয়াল রাখতে হবে কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আপনি করতেছেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বাইরে গিয়ে কাজ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করে আপনি ইবাদত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে গিয়ে আপনি আমল করেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। দুনিয়ার জীবনে আপনাকে বিভিন্ন রকমের পেরেশানি পেয়ে বসবে, বিভিন্ন রকমের ফাসাদ পেয়ে বসবে, বিভিন্ন রকমের মুসিবত পেয়ে বসবে, আপনার পেরেশানি আপনি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা ছিল, আপনি যদি শিক্ষার বাইরে কোনো একটা কিছু বিরোধিতা করেন, কোনো একটা আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে গিয়ে গ্রহণ করেন, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। ফিতনা আপনার জীবন থেকে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আপনি যখন বিপদ মুসিবতে পড়বেন আপনি কোরআন দ্বারা চিকিৎসা নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে ঘরের মধ্যে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করবেন। আপনার ঘরের মধ্যে খারাপ জিন, দুষ্ট জিন প্রবেশ করতে পারবে না। আপনি নিয়মিত সূরা আল ইমরান তেলাওয়াত করবেন, সূরা নূর তেলাওয়াত করবেন, নিয়মিত আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আজকার শিক্ষা দিয়েছেন ওই সমস্ত আজকার আপনি পাঠ করবেন, আপনি নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমাদের সমাজ কি করতেছে, কোন ধরনের কোনো মুসিবত হয়ে গেলে সাথে সাথে তারা পিশা হুজুরের কাছে যায়, গুরু কবিরাজের কাছে যায় এবং তারা তাবিজ গ্রহণ করে, তারা কুফরি কালাম গ্রহণ করে। এর মাধ্যমে দেখা যায় তার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেছে। ব্ল্যাক ম্যাজিকে বিভিন্ন করে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখালিফ যাওয়ার কারণে, তার বিপরীত আদর্শ গ্রহণ করার কারণে। এভাবে আপনি জীবনের যে কোনো সেক্টরে দেখেন, আপনি আপনার মেয়ের কথা শুনে না, আপনি যেখানে আপনার সুন্নাহ নাই এসব আপনার মেয়ের কথা শুনে না, আপনার স্ত্রী কথা শুনে না, আপনি খোঁজ দিয়ে দেখেন আপনার ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীত কাজ হয়, আপনার ঘরের মধ্যে অশান্তি, আপনি খোঁজ দিয়ে দেখেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে চলেছেন। এইভাবে আপনি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে কোন আদর্শ গ্রহণ করবেন, নিজস্ব মন মস্তিষ্ক জ্ঞান দিয়ে চলবেন, পিশা হুজুরের কদম দিয়ে চলবেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত কাজ করবেন, আপনার দুনিয়ার জীবনে ফিতনা ফাসাদ মুসিবত লেগেই থাকবে, আখিরাতের জীবনে কঠিন শাস্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের শরীয়তে নতুন কিছু সৃষ্টি করলো যা শরীয়তের মধ্যে নাই, তা প্রত্যাখ্যাত, গ্রহণ করা হবে না।
আমাদের সমাজে পালন করতেছে শবে মেরাজ। শবে মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এটা সত্য, আমরা এটা গ্রহণ করি। যারা বিশ্বাস করবে না তাদের ঈমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সত্য, যারা ঈমানদার প্রত্যেকটা ঈমানদার বিশ্বাস করে। মেরাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছিলেন? সালাত নিয়ে এসেছেন, নামাজ নিয়ে এসেছেন, বিভিন্ন শিক্ষা তিনি নিয়ে এসেছেন। তিনি উম্মতকে বিভিন্ন ব্যাপারে মেরাজ থেকে এসে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিদর্শন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। কুরআনের আয়াতটা সম্পূর্ণ। শবে মেরাজের শিক্ষা কি? শবে মেরাজের শিক্ষা হচ্ছে আমি সালাত আদায় করব। আমার জীবনের আগে একটা ওয়াক্ত সালাত শুনে না যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সালাত আদায় করব। যে সমস্ত বিষয়ে তিনি শিক্ষা দিয়েছেন এগুলো গ্রহণ করবে, এটা শবে মেরাজের শিক্ষা। শবে মেরাজ কয়দিন হয়েছিল? শবে মেরাজ কয়দিন ছিল? একদিন। আর বছর কি শবে মেরাজ আসতেছে না। 27 তারিখ আজকে শবে মেরাজ মানুষ পালন করে। এই 27 তারিখের কোনো দলিল নেই। 27 তারিখের বিশ্বস্ত কোনো দলিল নাই। কেন দলিল নাই? প্রয়োজনীয় কিছু না, যে দিনটা পালন করতে হবে এরকম কোনো কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা শিক্ষা দিতেন, পালন করতেন, তাহলে উম্মতে মুহাম্মাদী এই দিনটাকে স্মরণীয় করে রাখত এবং মনে রাখত, এই দিন আমল করত। এই দিনের সঠিক কোনো হিসাব নেই। আর 27 তারিখ নিয়ে বিভিন্ন ইখতিলাফ। তারপরে এই দিন আলাদা কোনো আমল করা যাবে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন শবে মেরাজ উপলক্ষে আলাদা কোনো আমল তার উম্মতকে শিক্ষা দিয়ে যান নাই। যেহেতু তিনি শিক্ষা দিয়ে যান নাই, এটাই বেদাত, এটাই পরিত্যাজ্য, এটাই দিনের মধ্যে নতুন কিছু আমদানি করা, এটাই দিনের ব্যাপারে মাতব্বরি করা। এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। এই জন্য আমরা এখানেই বলি, এখান থেকে ফিরে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে আঁকড়ে ধরেন। মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে নতুন কিছু সৃষ্টি করবে ইবাদত হিসাবে। এখন কেউ প্রশ্ন করে, মাইক কি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়? গাড়ি কি ছিল? মোবাইল ফোন কি ছিল? আপনারা লাইভ করতেছেন এগুলা মাইক, মোবাইল ফোন অথবা ফ্যান ব্যবহার করা, এগুলা কেউ ইবাদত হিসেবে গ্রহণ করে না। এগুলা হচ্ছে উপকরণ, কিন্তু ইবাদত হিসেবে যা কিছু আছে এটা আগের মতোই আছে। নতুন ভাবে ইবাদত হিসেবে কিছু গ্রহণ করবেন, এটা পরিত্যাজ্য, এটা গ্রহণ করা হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সময়ে যেসব বিষয় দ্বীন হিসাবে গৃহীত ছিল না, বর্তমান কালেও তার দ্বীন হিসাবে গৃহীত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে বিষয়টা দ্বীন হিসাবে ছিল না, এই সময় এটা দ্বীন হিসাবে গৃহীত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে বিষয়টা ইবাদত হিসাবে ছিল না, এই সময় এটা ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে বিষয়টা, যে কাজটা সওয়াবের কাজ হিসেবে পরিচিত ছিল না, এই সময় এসে যদি আপনি বলেন এটা সওয়াবের কাজ, এটা বরকতের কাজ, এই কাজের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে, তাহলে আপনি মিথ্যা বলতেছেন, দ্বীনের মধ্যে নতুন কিছু আমদানি করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মিশনকে আঘাত করতেছেন। এটাই হচ্ছে বেদাত, এটাই ইবাদতের নামে ব্রান্ডার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর কথা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের সময়ে যে সব বিষয় দ্বীন হিসাবে গৃহীত ছিল না, বর্তমান কালেও তার দ্বীন হিসাবে গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না। আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটি। আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে বিশুদ্ধ আকীদা হওয়া। আকীদা যদি বিশুদ্ধ না থাকে,
আপনি যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান আর সারা জীবন আপনি সালাত আদায় করেন, আপনার এই সালাত কবুল করা হবে না। আপনি যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাত কুদরতি হাত, আল্লাহ রাব্বুল আলামিনের পা কুদরতি পা, যেটা কোরআন দ্বারা সাব্যস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে আপনার এই 60 বছরের আমল গ্রহণযোগ্য হবে না। আপনি যদি বলেন যে বিশ্বাবচনের মাধ্যমে সন্তান লাভ করা যায়, তাহলে আপনি 60-70 বছর 80 বছর অথবা 100 বছর আমল করেন, এগুলো গ্রহণযোগ্য হবে না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে শর্ত, এটা হচ্ছে আকীদা বিশুদ্ধ হওয়া। 2 নম্বর হচ্ছে তরিকা সঠিক থাকা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হওয়া, পদ্ধতি অনুযায়ী হওয়া। 3 নম্বর হচ্ছে ইখলাসে আমল, ইখলাস থাকা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হওয়া। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? আকীদা বিশুদ্ধ হওয়া। 2 নম্বর শর্ত হচ্ছে বিশুদ্ধ তরিকা, সঠিক তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন, আপনার আমল যদি ওইভাবে না হয়, আপনার এই আমল গ্রহণযোগ্য হবে না, ইবাদত কবুল করা হবে না। 3 নম্বর হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমল হওয়া। আপনার আকীদা বিশুদ্ধ আছে, আপনার তরিকাও বিশুদ্ধ আছে, কিন্তু আপনি সালাত আদায় করতেছেন মানুষকে দেখানোর জন্য, আপনি দান সদকা করতেছেন মানুষকে আপনার বড় দানবীর বলবে এই জন্য, তখন আপনার এই আমলকে গ্রহণ করা হবে না। কাজটি নিঃস্বার্থ হবে, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হওয়া। মোট কথা হচ্ছে শিরক মুক্ত, নির্ভেজাল তাওহীদ বিশ্বাস, সহিহ সুন্নাহ অনুসরণ এবং শ্রুতি এবং পদশলী মুক্ত, মানুষকে দেখানো ব্যতীত ইখলাস, এই 3টির সমন্বয় ব্যতীত আল্লাহর নিকটে বান্দার কোনো সৎকর্মই কবুল করা হবে না। এই জন্য এই 3টা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এবং তাদের কোনো সওয়াব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যে তুমি বলে দাও, আমরা কি তোমাদের ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দেব? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ক্ষতিগ্রস্ত আমলকারী সম্পর্কে কি তোমাকে খবর দেব? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম, পার্থিব জীবনে তাদের সকল প্রচেষ্টা বরবাদ হয়েছে, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তার পার্থিব জীবনের যত চেষ্টা সাধনা, যত আমল, এই সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। কেন বরবাদ হয়েছে? ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ধারণা করছিল তাদের কাজগুলো হচ্ছে সৎকর্ম, আমল সালেহ। কেন তাদের আমল বরবাদ হয়ে গেছে? কারণ হচ্ছে তাদের আমলটা সঠিক তরিকায় হয় না, সঠিক আকীদা অনুযায়ী হয় নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয় নাই। অথচ যারা বেদাত করে তারা কিন্তু এটাই বলে, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ধারণা করে তারা সব কাজ করতেছে, ভালো কাজ করতেছে, আমল সালেহ করতেছে, অথচ তারা দুনিয়ার জীবনের চেষ্টা সাধনা এগুলো সব কিছু বরবাদ হয়ে গেছে। এগুলো হচ্ছে আমল সালেহ, ঈমান এবং আমল সালেহ। যাদের ঈমান এবং আমল সালেহ থাকবে, এই 2টা গুণ থাকার পরে কি হবে? ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। 3 নম্বর গুণ হচ্ছে দাওয়াত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। এখন আমাদের বিষয় হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দিকে মানুষকে আহ্বান করা। আমাদের সমাজে অনেক মানুষ আছে যে নিজে সালাত আদায় করে, সিয়াম পালন করে, নিজে তার নিজে ঠিক আছে, কিন্তু প্রতিবেশী নিয়ে তার কোনো চিন্তা নাই, মা বাবা নিয়ে কোনো চিন্তা নাই, তার আহাল পরিবার নিয়ে কোনো চিন্তা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি দেখেন, আপনি নিজে যদি ভালো থাকেন আর আপনার স্ত্রী যদি বেপরদা থাকে, আপনি এই কারণে আপনি জাহান্নামে যাবেন। আপনি নিজে ভালো আছেন আর আপনার
সন্তান যদি সালাত আদায় না করে, আপনার মেয়ে যদি দায়ুস হয়ে যায়, মেয়ে যদি পর্দা না করে, আপনি জান্নাত দায়ুস। এই জন্য হকের দিকে আহ্বান করা। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হচ্ছে, প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হচ্ছে সে প্রতিদিন দাওয়াতি কাজ করবে, চেষ্টা চালাবে মানুষকে হকের দিকে নিয়ে আসার জন্য, মানুষকে শিরক থেকে বাঁচানোর জন্য সে প্রচেষ্টা চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে যে নিজে আমলে সালেহ করে, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, আমলে সালেহ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তার চাইতে উত্তম মানুষ কি হতে পারে? যে মানুষকে তাওহীদের দিকে আহ্বান করে, যে মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করে, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে কেমন মানুষ? উত্তম মানুষ। তার থেকে উত্তম মানুষ নাই। তাহলে যারা চেষ্টা করতেছে মানুষকে ভালো পথে আনার জন্য, সঠিক পথে আনার জন্য, এরা আল্লাহ রাব্বুল আলামিনের বাসায় সবচেয়ে উত্তম মানুষ। তাহলে আপনাকে যদি কেউ সংশোধনে দাওয়াত দেয়, আপনাকে যদি কেউ ভালো পথে আসার দাওয়াত দেয়, খারাপ পথ থেকে ফিরে আসার দাওয়াত দেয়, আপনি রাগান্বিত হবেন না। এই ব্যক্তি আপনার কল্যাণ চান। কারণ আদ-দীন ওয়ান নসিহা, দ্বীন হচ্ছে একজনে আরেকজনের উপদেশ দেওয়া, একজন আরেকজনের কল্যাণ কামনা করা, এটাই হচ্ছে দ্বীন। আদ-দীন ওয়ান নসিহা, কল্যাণ কামনা করাটাই হচ্ছে দ্বীন। তাহলে কোনো ব্যক্তি যদি আপনাকে হকের দিকে আহ্বান করে, রাগান্বিত হবেন না। আপনি মনে করবেন এই ব্যক্তি আপনার হিতাকাঙ্ক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, তুমি তোমার প্রতিপালকের দিকে মানুষকে আহ্বান করো, অবশ্যই তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। প্রত্যেক মুমিন পরস্পরকে হকের উপদেশ দিবেন। যেমন কাউকে শিরিক করতে দেখলে শিরিক থেকে বেঁচে থাকার উপদেশ দিবেন। আপনার কাছ থেকে এটা প্রত্যেকটা মুমিনের কাজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতে মুহাম্মাদের দায়িত্ব এটাই, যখন অসৎ কাজ দেখবে সে বাধা প্রদান করবে। কোন শিরকি কর্মকাণ্ড, এটা তাবিজের জন্য চলে আসছে, আপনি তাবিজ শিখে দেন, তাই একটু বুঝা দাওয়া দেন। মানুষ সিগারেট খাইতেছে রাস্তার মধ্যে, আপনি দাওয়া দেন, সিগারেটটা ফেলে দেন, এটা হারাম। চর্দাতে পানি নিতেছে, আপনি তাকে দাওয়া দেন। আপনার প্রতিটা মুহূর্তে দাওয়া দিতে হবে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের আপনি যদি দেখে থাকেন, তিনি প্রথম তার বাবাকে দাওয়াত দিলেন এবং তার বাবাকে যুক্তি সহকারে দাওয়াত দিলেন। ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবীহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, আপনি এমন বস্তুর কেন ইবাদত করেন যা আপনার কথা শুনে না, যা দেখে না, যা আপনার উপকার করতে পারে না? আপনি এমন বস্তুর কেন ইবাদত করেন? আপনি আমার অনুসরণ করুন, আমার কাছে যা ইলম এসেছে আপনার কাছে সেই ইলম আসেনি। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, এভাবে প্রত্যেক নবী দাওয়াত দিয়েছেন। বলা তাআলা বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়া'বুদুল্লাহা ওয়া ইয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী তার কওমকে দাওয়াত দিয়েছেন যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। এর জন্য আমাদের উম্মতে মুহাম্মাদের দায়িত্ব হচ্ছে যখন শিরক কেউ করবে, শিরক থেকে মানুষকে বিরত রাখার জন্য আহ্বান করবে। বেদাত করলে বেদাত থেকে বিরত থাকার আহ্বান করবে। কোন হারাম কাজ করলে তাকে হারাম কাজ থেকে বিরত থাকার আহ্বান করবে। এইভাবে সে মানুষকে দাওয়া দিবে। আর হোক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আর তুমি বলো হোক আসে তোমার প্রভুর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে হোক আসে। অতঃপর যার ইচ্ছা তার উপরে বিশ্বাস স্থাপন করুক, আর যার ইচ্ছা তাতে অবিশ্বাস করুক। আমরা সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছি। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন
ওয়া মান শাআ ফালইকফুর। হক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আমাদের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানুষের সামনে বলে যাওয়া। যার ইচ্ছা সে গ্রহণ করবে, আর যার ইচ্ছা সে প্রত্যাখ্যান করবে। কিন্তু আমাদের কাজটা কি? দাওয়াত দিতে থাকা, দাওয়াত দিতে হবে। দাওয়াত থেকে বর্জন করা যাবে না। এই দাওয়াত থেকে বিপদ আসবে, মুসিবত আসবে, মানুষের তাচ্ছিল্য করবে, অপবাদ দিবে, মানুষের কতগুলো বলবে, কিন্তু তারপর আমাদেরকে সবর করতে হবে। এর বিনিময় দ্বারা আলামিন দান করবেন। যার ইচ্ছা সে গ্রহণ করুন, যার ইচ্ছা সে বর্জন করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাক্কু মিন রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সত্য তোমার রবের কাছ থেকে এসেছে, অতএব তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হক এসেছে, এই হকটা পরিপূর্ণ। তোমার রবের বাক্য সত্য এবং ন্যায় দ্বারা। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, সত্যবাদিতায় এবং ন্যায়পরায়ণতায় পূর্ণাঙ্গ। তার বাক্যের পরিবর্তনকারী কেউ নেই, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। তাহলে দিন পূর্ণাঙ্গ, হক পূর্ণাঙ্গ, নতুন করে আবিষ্কার করার কোনো প্রয়োজন নাই। নতুন করে যারা আবিষ্কার করবে তারাই বেদাত করবে। এই জন্য সংখ্যা দেখে মানুষ কোন জায়গায় কোনো বেশি আছে এটা দেখে হক নির্ণয় হয় না। যে এত এত মানুষ, লক্ষ লক্ষ মানুষের এরকম কাজ করতেছে, এত বড় বড় আলিমরা এই সমস্ত কাজ করতেছে, এরা কি ভুল করতেছে? তাহলে আমাদের সমাজ হক নির্ণয় করে, সমাজের বেশি অংশ মানুষ কি করতেছে এটা থেকে হক নির্ণয় করে সে নিজে করতেছে কিনা, নিজের নিজের আমলের কোন বিপরীত কোন আমল দেখে এটা হয়তো অসত্য অথবা একটা ভ্রান্ত এভাবে বলে দেয়। অথচ হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ওহির জ্ঞানের আলোকে বুঝতে হবে কে হক এবং কে না হক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সতর্ক করে দিয়ে, ওয়াইন তুতিউ আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে চলো, তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ হতে বিপদগামী করে দেবে। এটা প্রত্যেক মানুষের জন্য কথা, যে লক্ষ লক্ষ মানুষ হইতেছে মাহফিলে, এত মানুষ যেদিকে আমি এদিকেই চাই, এটা হকের মানদণ্ড নয়। বেশি অংশ মানুষই ভুলের মধ্যে আছে, বেশি অংশ মানুষই খারাপ পথে আছে, বেশি অংশ মানুষ কখনোই দলিল নয়, বেশি অংশ আলিমও দলিল নয়। দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা আসে সেটাই দলিল। আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেছেন এর আলোকেই মানদণ্ড, এটাই মূল মানদণ্ড হবে যে কে হক কে বাতিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের একটা নাম দিয়েছেন ফুরকান, আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। এই কুরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য। ওই জ্ঞানের আলোকে নির্ণয় হবে কে হক আর কে বাতিল। এই কুরআন এবং সুন্নাহ অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী, তার আদর্শ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের জামাতকে যারা অনুসরণ করবে তারাই হক পথ, বাকি সবাই ভ্রান্ত। যদি একজন মানুষ থাকে যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে, একজন মানুষ, তাহলে এই ব্যক্তি হক, এই ব্যক্তি সঠিক কর্তব্য, আর এই ব্যক্তি পুরাটা জামাত। একজন মানুষ, পুরাটা এলাকার মধ্যে একজন মানুষ আছে যিনি বেদাত করেন না, যিনি শিরিক করেন না, যিনি পুরোপুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলেন, এই একজন মানুষই একটা পুরা জামাত। এটা হচ্ছে সাহাবাদের জামাতের সঠিক অনুসারী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে মানব জাতির কাছে দুটি আমানত রেখে দিয়েছেন। এই দুটি আমানত কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যি।
যে আমি তোমাদের মাঝে দুইটা বস্তু ছেড়ে যাচ্ছি, দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা দুটি বস্তুকে আসক্তভাবে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। লান তাদিল্লু, কখনোই বিভ্রান্ত হবে না, কখনোই বিপদে যাবে না, কখনোই পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়ে বলেছেন, যদি কোরআন এবং সুন্নাহকে সত্যভাবে আঁকড়ে ধরেন, যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে জীবনের প্রতিটি কাজ করার আগে সে যখন দেখবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন, সাহাবায়ে কেরাম কিভাবে করতেন, কোরআনে আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে কিনা, যখন এইভাবে সে আমল করবে সে কখনোই বিভ্রান্ত হবে না। এই জন্য বিভ্রান্তি থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। এই দুইটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো বিভ্রান্ত হবে না। অতএব হকের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়ে গেছেন, নিজের নবুয়তের জীবনে সেই হকের প্রচার এবং প্রতিষ্ঠা দান করেছেন। যদি বিশ্বকে অন্যায়, অনাচার, অশান্তির দাবানল থেকে বাঁচাতে হয় তাহলে পরস্পরকে আল্লাহর প্রেরিত হক তথা পবিত্র কুরআন এবং সহিহ সুন্নাহ আঁকড়ে ধরার উপদেশ দিতে হবে এবং অন্য কিছু নয়, এবং তাতে কোনরূপ ধরনের কোনো কিছু যোগ অথবা বিয়োগ করা যাবে না। যদি সমাজের মধ্যে শান্তি আনয়ন করতে হয়, সমাজের মধ্যে যদি শৃঙ্খলা আনতে হয়, সমাজের মধ্যে যদি সঠিকভাবে সঠিক শান্তির সমাজ প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে এই হকের দিকে মানুষকে আহ্বান করতে হবে। এই হকের দিকে আহ্বান করার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা মাত্র কোথাও যদি আপনি জানেন, একটা মাত্র আয়াত যদি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তাহলে মানুষের কাছে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা কথা জানেন, কুরআন হাদিস পুরোটা জানা দরকার, একটা কথা জানেন, এটাই প্রচার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিন ফাইল। কেউ যদি কোনো নেক কাজের পথ নির্দেশ দেয়, কোনো ব্যক্তিকে সালাতের দিকে নিয়ে আসলেন, কোনো ব্যক্তিকে ভালো কাজের দিকে নিয়ে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে ওই নেক কাজ সম্পাদনকারীর সমতুল্য সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার দাওয়াতের মাধ্যমে আপনি যদি মাধ্যম হন, যে কোনো ব্যক্তি ভালো কাজ করতেছেন, আপনি মাধ্যম, আপনি হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি কোনো ব্যক্তিকে হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আপনার মাধ্যমে যদি সে হকটা গ্রহণ করে। এই যে বড় একটা কনফারেন্স গেল, আলহামদুলিল্লাহ, কত সুন্দর সফল কনফারেন্স হয়েছে। এই যে যারা শ্রম দিছে, যারা টাকা দিছে, পরিশ্রম করছে, না খাইয়া কত পরিশ্রম হয়েছে না? যারা যারা এই কনফারেন্সের জন্য, এই আয়োজনের জন্য যারা কষ্ট করছে, শ্রম দিছে, টাকা দিছে, বুদ্ধি দিছে, এর মাধ্যমে যদি একটা মানুষ যদি হেদায়েত হয়, সবার আনন্দ হয়। একটা মানুষ যদি হেদায়েতের পথে আসে, এটাও আপনার নাজাতের উসিলা হয়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি মাধ্যম, হেদায়েতের মাধ্যম। তো কোন মাধ্যম যদি, তোমার মাধ্যমে যদি একজন লোক আল্লাহ সুপথ প্রদর্শন করেন, তবে সেটা তোমার জন্য সর্বোত্তম লাল উট কুরবানির চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ। সেই সময় লাল উট ধনী ব্যক্তি, কোটিপতি, বিলিনিয়ার এরা ব্যবহার করত। এই সময় হয়তো প্রাইভেট জেট বলতে পারেন, এর চেয়ে উত্তম। এই সময়ে যেটা সবচেয়ে আকর্ষণীয় আইফোন বলতে পারেন, আরো বড় কিছু বলতে পারেন, যেগুলো আপনার হাতের নাগালের বাইরে। এই সমস্ত দুনিয়াবি যত কিছু আছে, এর চেয়ে উত্তম যদি আপনার মাধ্যমে একজন মানুষ সুপথপ্রাপ্ত হয়, হেদায়েত করতে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলো, এটাই আমার পথ এবং আমিও আমার অনুসারীগণকে আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে, আল্লাহ পবিত্র, আমি অংশীদারকারীদের অন্তর্ভুক্ত নই। এই জন্য মুমিনের কাজ হচ্ছে একে অপরকে হকের দিকে আহ্বান করা,
একে অপরকে হকের দিকে আহ্বান করা, হেদায়েতের দিকে আহ্বান করা, আমি যাতে মাধ্যম হতে পারি, আমি যাতে সঠিক পথ মানুষকে দেখানোর একটা মাধ্যম হতে পারি, এর মাধ্যমে নাজাত পেয়ে। এই জন্য যে চারটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবে। আমলে সালেহ আমরা বুঝছি নাকি? আমলে সালেহ করবে কোনভাবে হবে? যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয় এটা আমলে সালেহ হবে, যদি বেদাত মুক্ত হয় এটা আমলে সালেহ হবে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের বুঝের আলোকে কোরআন হাদিস বুঝেন, এটা আমলে সালেহ হবে, নতুবা আমলে সালেহ হবে না। এই জন্য আমলে সালেহ করতে হবে। তারপরে একে অপরকে হকের দিকে আহ্বান করতে হবে, নিজে ভালো থাকলে হবে না। মানুষকে যদি হকের দিকে আহ্বান না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়াও করবেন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। 4 নম্বর হচ্ছে একে অপরকে সবরের উপদেশ দান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টা গুণ নিজেদের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচালিত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট গুনাহ maaf করে দেন, আমাদের বড় গুনাহ maaf করে দেন, আমাদের গোপন গুনাহ maaf করে দেন, আমাদের প্রকাশ্য গুনাহ maaf করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। বিবিধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। অপরাধীর ন্যায় লজ্জিত অবস্থায় শেষ সাথে জাগ্রত হবেন এবং মুমিনরা শেষ সাথে জাগ্রত হয়, রহমানের বান্দারা শেষ সাথে জাগ্রত হয় এবং তারা রাত্রি কাটায় জাগ্রত অবস্থায়, দণ্ডায়মান অবস্থায় এবং সিজদারত অবস্থায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে সরিয়ে নেন। কারণ হচ্ছে জাহান্নাম থাকার জায়গা হিসেবে অত্যন্ত নিকৃষ্ট, বসবাসের জায়গা হিসেবে অত্যন্ত নিকৃষ্ট, কষ্টের জায়গা, অশান্তির জায়গা। এই জন্য দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের জাহান্নাম থেকে মুক্তি দান করেন, কবরের আযাব থেকে যাতে মুক্তি দান করেন। এই জন্য আমরা আমাদের কি করতে হবে? এই 4টা গুণ আমাদের অর্জন করতে হবে। আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে, আমাদের আমলে সালেহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তৌফিক দান করেন। তিনি যদি তৌফিক দান না করেন আপনি সঠিক পথ পাবেন না। এই জন্য তৌফিক কামনা করবেন, গুড়ামি করবেন না, তৌফিক কামনা করবেন। আল্লাহ সঠিক পথ দেখান। প্রতিদিন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের জন্য দোয়া করি। তা বুঝি না কি বলতেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার হেদায়েত দান করেন, সঠিক পথ দেখান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাতে সঠিক পথ দেখান, আমলে সালেহ যাতে করতে পারি, সঠিক আমল যাতে করতে পারি, একে অপরকে যাতে হকের দিকে আহ্বান করতে পারি, আমরা যাতে একে অপরকে সবরের উপদেশ দান করতে পারি। এই 4টা গুণ যদি আমরা অর্জন করতে না পারি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা কিয়ামতের দিন ধরা খেয়ে যাব। তখন আফসোস না করলে কোনো কাজ হবে না। এই জন্য আমাদের আগেই এই সমস্ত গুণ অর্জন করতে হবে। মুমিনের যে সমস্ত গুণ এগুলো অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আ'ইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করতে হবে যে আপনি আমাদের হেদায়েতে রাখেন, সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করেন, আপনার জিকির করার তৌফিক দান করেন, আমলে সালেহ করার তৌফিক দান করেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন।
আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন। আমাদের মধ্যে যারা বিপদ মুসিবতে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদ মুসিবত দূর করে দেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করেন। আমাদের মধ্যে যারা যে পেরেশানিতে আছে তাদের সেই পেরেশানি দূর করে দেন। আমাদের এই মসজিদকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেভাবে সহযোগিতা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন। এই মসজিদে সহযোগিতা করবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, দোয়া করবেন। এই মসজিদটা যেন এই হবিগঞ্জ তথা সিলেট বাংলাদেশের জন্য তাওহীদের একটা মার্কাজ হয়ে যায়, দ্বীনের একটা মার্কাজ হয়ে যায়, মানুষের হেদায়েতের একটা মাধ্যম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে সমস্ত ভাইয়েরা কষ্ট করতেছেন, বিশেষ করে প্রবাস থেকে যে সমস্ত ভাইয়েরা দিন রাত পেরেশান, এই মসজিদের জন্য আমাদের এলাকার মানুষের যাতে হেদায়েত হয়, সঠিক পথে আসে, এই সমস্ত ভাইয়েরা দিন রাত পেরেশানি, টাকা পয়সা দিতেছেন, পেরেশানি করতেছেন। আমরা ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে প্রবাস জীবন ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত থেকে তাদেরকে যাতে মুক্ত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'izukum লা'allakum তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু